নমস্কার, আমি মৌসুমি হাজরা। আমি বাগনানে থাকি। আমি রান্না করতে খুবই ভালোবাসি এবং রান্না করতে আমার খুবই ভালো লাগে। আমি অনেক নতুনত্ব রান্না করি। সেই ভালো লাগা আর ভালোবাসার জায়গা থেকে শ্রীমতীর দরবারে হোম শেফ সিজন 3 একটি অনলাইন কুকিং কম্পিটিশন রেখেছে। সেখানে আমি একজন প্রতিযোগী। আমি আজকে আপনাদের সামনে বানিয়ে দেখাবো আমসত্ত্ব রোল সন্দেশ। আমার এই আমসত্ত্ব রোল সন্দেশটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আমসত্ত্ব রোল সন্দেশ বানাতে আমার লাগছে পেস্তা কুচি, কাজু কুচি, আমন্ড, কেশর, গুঁড়ো দুধ, লিকুইড দুধ, খোয়া ক্ষীর আর আছে আমসত্ত্ব। আমসত্ত্বটাকে আমি একটা একটা করে ছাড়িয়ে পাতলা করে নিয়েছি। আর লাগছে 2 চামচ চিনি। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লিকুইড দুধ। দুধটা দিয়ে ভালো করে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে দুধটা যখন গরম হয়ে যাবে 2 চামচ দুধ এই বাটিতে তুলে নেব। এই গরম দুধের মধ্যে এবার কেশরটা আমি ভিজিয়ে রেখে দেব, যাতে কেশর থেকে একটা ভালো রং বের হয়। দিয়ে দিলাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দেওয়ার পরে এবার ভালো করে মেশাতে থাকব। আমি 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়ে গ্রেট করে নিয়েছিলাম। এবার দিয়ে দেব গুঁড়ো দুধ। গাঢ় হয়ে এসেছে, এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধটা, দিয়ে ভালো করে মেশাতে থাকব। এখানে আমি 4 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। সম্পূর্ণ মিষ্টিটাই আমি লো ফ্লেমে বানাবো, কারণ দুধ, খোয়া ক্ষীর এগুলো হাই ফ্লেমে করতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে গাঢ় হয়ে এলে এবার এতে দিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটা দিয়েও ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না চিনির দানাগুলো দুধের সঙ্গে মিশে যাচ্ছে। যখন চিনিটা মেশানো হয়ে যাবে তারপরে দিয়ে দেব আবারও 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়তে থাকবো, আর খুবই ঘন ঘন নাড়বো যাতে তলাতে না ধরে যায়। নেড়ে চেড়ে ভালো করে যখন একটা ডো আকার তৈরি হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়ার পর এবার এতে দিয়ে দেব কেশর ভেজানো দুধটা। এটা দিয়েও খুব ভালো করে মেশাতে থাকবো এবং ঘন ঘন নেড়ে চেড়ে এইটা যখন গাঢ় হয়ে একটা ডো মতো হয়ে যাবে তখন এগুলোতে মিশিয়ে দেব কাজু বাদাম, পেস্তা, আমন্ড। এই 3টে বাদাম আমি ব্যবহার করেছি। এবার ভালো করে মেশাতে থাকবো। ডোটা আমি তুলে নিয়েছি, একটু ঠান্ডা করতে দিয়েছি। হাতে ঘি নিয়ে নেব, ঘি মাখিয়ে এবার ডো থেকে লেচি কেটে এইভাবে কয়েকটা রোল আমি বানিয়ে নিচ্ছি। কতগুলো রোল আমার বানানো হয়ে গেছে। এবার আমসত্ত্ব পাতলা স্লাইসের ওপরে রোলটা রেখে ধীরে ধীরে রোল করে নেব এবং 2 সাইড একটু ভালো করে ট্যাপ করে দেব যাতে দেখতে সুন্দর লাগে। এইভাবে আমি সমস্ত রোলগুলো দিয়ে আমসত্ত্বের স্লাইসে ভালো করে রোল করে বানিয়ে নিচ্ছি। আমসত্ত্ব রোল সন্দেশ। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আমসত্ত্ব রোল সন্দেশগুলো আমি সুন্দর করে প্রেজেন্ট করলাম। ফাইনাল একটা প্লেটিং করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর শ্রীমতীর দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পান।